নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার পড়ার ঘর ইউটিউব চ্যানেলে। বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন কে? জি.এম. ট্যান্টালিয়ান। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন কে? মেধা পাটেকার। ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1899 খ্রিস্টাব্দে। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে কোন রাজ্যে? বাংলায়। ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? রংপুর বিদ্রোহ। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক কে ছিলেন? দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। উত্তরটা আরেকবার ভালো করে শুনে নেবে। দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম বঙ্গভাষা প্রকাশিকা সভা। বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? পঞ্চানন কর্মকার। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? পঞ্চানন কর্মকার। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। 1857 বিদ্রোহে যোগ দেয়নি কোন রাজ্য? পাঞ্জাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1857 মহাবিদ্রোহে যোগ দেয়নি কোন রাজ্য বা স্টেট? পাঞ্জাব। ভারত মা চিত্রটি আঁকেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে? বীরেন্দ্রনাথ শাসমল। লাঙল যার জমি তার, এই স্লোগানটি ছিল কাদের? বাংলার কৃষকদের। লাঙল যার জমি তার স্লোগানটি ছিল বাংলার কৃষকদের। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? লীলা নাগ। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? লীলা নাগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলন? সাইমন কমিশন বিরোধী আন্দোলন। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলন। বীর সাভারকারের মতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল কোনটি? 1857 সালের বিদ্রোহ বা 1857 সালের মহাবিদ্রোহ। নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবর্তক কে? উত্তর রঞ্জিত গুহ। স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? উত্তর সরলা দেবী চৌধুরী রানী। হুতম পেঁচা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। খুব ভালো কোশ্চেন এটা। হুতম পেঁচা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। এটা বারবার ধরে একটু দেখে নেবে এবং মনে রাখার চেষ্টা করো। এটা পরীক্ষায় কিন্তু বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আসে। নববিধান প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। উত্তর কেশবচন্দ্র সেন। হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেছেন কে? আর.সি. মজুমদার। আর.সি. মজুমদারের ফুল ফর্ম হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেছেন আর.সি. মজুমদার অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার। চুয়াড়দের একজন নেতা কে ছিলেন? দুর্জন সিংহ। চুয়াড়দের একজন নেতা ছিলেন দুর্জন সিংহ। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তিতুমির। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তিতুমির। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আসে। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়?
অবনীন্দ্রনাথ ঠাকুর। ইউ.এন. রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কে বাংলায় মুদ্রণ শিল্পে। ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মোপলা বিদ্রোহ হয় কোথায়? মালাবার উপকূলে। মোপলা বিদ্রোহ হয় কোথায়? মালাবার উপকূলে। মোপলা থেকে মনে রাখার চেষ্টা করবে মালাবার। মিরাটি ষড়যন্ত্র মামলা হয়েছিল বা মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1929 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রদ বা বন্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1931 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন কে? ভিপি মেনন। ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন ভিপি মেনন। 1930 খ্রিস্টাব্দের নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত ছিল কোন চুক্তি? দিল্লি চুক্তি। 1930 খ্রিস্টাব্দের নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত ছিল কোন চুক্তি? দিল্লি চুক্তি।